আজকে দেখতেছি ডারবিন নাসিরের লাই অনেকে চোখে দিয়ে পানি আসে না, টুনটুনি পানি আসতেছে। তো ডারবিন নাসিরের যে প্রশ্নটা করা হয়েছে বন্যার টাকার হিসাব দে, আমাদের নোয়াখালী ফেনীর বন্যার টাকার হিসাব দে, তখন আর প্রশ্ন উত্তর নাই কেন? কিরে তোরা নাকি না ইনসাফ ওকে থাকস, তোরা নাকি বাংলাদেশে ক্ষমতা আসলে ইনসাফ কায়েম করবি। তো ইনসাফ ভিত্তিক আমাদের নোয়াখালীর জন্য যে টাকা উড়েছে বন্যার টাকাগুলো, ওই টাকাগুলো কোথায় গেছে, কারা মারছে? তখন তোদের ডারবিন নাসির, তোদের বোনের জামাই, তোদের আব্বু, তোদের খালু, তোদের জেড়া কিছু বলে না কেন? এই টাকাগুলো কোথায় গেছে, কে নিচ্ছে? আজকে এই প্রশ্নগুলো দে, তোরা আঙুলের টাকাগুলো বুঝাই দে। এই বন্যার টাকা কারা মারছে, কারা 5 তারিখের পরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তা কারা বাংলাদেশে 5 তারিখের পরে দুর্নীতি করছে, সানাবাজি করছে? ওই প্রশ্নের উত্তরগুলো দে। কারা হাদিবের হত্যা বিচার করানো, কারা ক্ষমতাকালীন থাকে হাদিবের হত্যা বিচার করানো, কারা হাদিবের হত্যার সাথে জড়িত আছে, এই প্রশ্নের উত্তরগুলো দে। কিন্তু দেখিস ফেসবুকে তোরা ডারবিন নাসিরের লাই, এই চাঁদাবাজের লাই, এই বন্যের টাকা মারি খাওয়া দেওয়ার, এই গরিব দুঃখী অসহায় মানুষের টাকা মারি দিয়ে মেরে দেওয়ার নেতার লাই, তোরা জুলাই গাদ্দারের লাই যে জুলাই বিক্রি হইতেছে তার জন্য তোদের টুনটুনি পানি আসে। আমি এর আগে বলছি সবগুলো তোদের নাটক। এই জুলাই গাদ্দার, এই জুলাই বিক্রি করে খাওয়া নাসিরুদ্দিন পাটোয়ারি, ডারবিন নাসির, বন্যার টাকার হিসাব দে, বন্যার টাকার হিসাব দে। ও লোকটা বারবার বলতেছে, বারবার বগলা ফাটা বলতেছে, কিন্তু ডারবিন নাসির এর কোনো উত্তর দিতেছে না, এর কোনো জবাব নেই তার কাছে। কেন? তোদের আব্বা না বালা, তোর বুদ্ধের বোন জামা না বালা, তোদের দুলেভাই নাকি বালা? তো তোর দুলেভাই বালা হলে তোদের ন্যায় ইনসাফ কায়েম করতে চাস, তোর দুলেভাই তোর হিসাবটা লো, তোদের আব্বুর তোর হিসাবটা লো, দেন বন্যার টাকা কোথায় কোথায় গেছে, বন্যার টাকাগুলো কোথায়? আর তোরা থাকাকালীন কেন হাদি হত্যার বিচার হয় না? তোরা থাকাকালীন কেন আজকে এরকম সানাবাজি হইতেছে? তোরা সানাবাজি করতেছ, তোরা সানাবাজির লিডার। তোরা বিভিন্ন জায়গায় বলতেছ নির্বাচন প্রচারণা করতে গিয়ে বলতেছস সানাবাজ মুক্ত দেশ গড়বি, সন্ত্রাস মুক্ত দেশ গড়বি, কিন্তু তোদের দলে সব সানাবাজ সন্ত্রাস। তোরা 5 তারিখের পর থেকে বাংলাদেশের মানুষের কি উন্নয়ন করছিস ওইগুলো তুলে ধর। তোরা হাদিবের বিক্রি করতেছস, হাদিবের যে ন্যায় নীতি ওইগুলো বিক্রি খাইতেছস। তোদের কি অর্জন আছে ওইটা বল, জনগণের কাছে ওইটা প্রকাশ কর। তোরা 5 তারিখের পরে উপদেষ্টা পদে যাওয়ার পরে কি কি উদ্যোগ দিচ্ছ, জনগণকে কি করছস ওইটা দেখে দে, ওইটা জনগণের বল। আমরা এতদিন ক্ষমতা থাকাকালীন আমরা এই করছি জনগণের জন্য, এটা তুলে ধর। তোরা আমাদের নোয়াখালীর ফেনীবাসীদের বন্যা টাকা কোথায় নিছস ওই হিসাব দে, আগের ওই হিসেবটা দে। তারপর তোরা জনগণের কাছে বসছা, তোরা বল তোদের অবদান কি বাংলাদেশের জন্য। শুধু জুলাই বিক্রি করতেছস, তোরা আজকে জুলাই বিক্রি করতেছস। তোরা কস ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বি, কিন্তু তোরা ন্যায় ইনসাফে কোন মা দিস, তোদেরকে কেউ তোদেও না, তোদের কথাবার্তারে কেউ তোদে না, বুঝছসি? এখন জনগণ কি খানা, জনগণ এগুলি তোদে না, এগুলা মাথা রাখিস। কিন্তু আজকে দেখতেছি মাগো কতজন দেখতেছি এ বাটপারের জন্য ফেসবুক ভোট করতেছে, কাইনতেছে বট বাইন আশির দল হল। কিন্তু বট বাইন আশির দল হল আজকে প্রশ্ন করেন, এরাই তো আমাদের বনের টাকা মারি দিচ্ছে, এই বনের টাকাগুলো কোথায়? তখন তাদের কাছে কোনো উত্তর নাই। কেন? তারা নিলে হয় ডোনেশন, যদি ছাত্ররা নেয়, এনসিপি নেয়, তাহলে ওইটা হয় ডোনেশন, যদি বট বাইন আশিরে নেয় তাহলে ওইটা হয় হাদিয়া, আর অন্য কেউ নিলে হয় চাঁদা। এই আর কি আমাদের দেশের বিচার, ন্যায় ইনসাফ। এই হলো ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। সুদু লিংপং, সবগুলো হলো সুদু লিংপংয়ের দল।